বৃষ্টি মাথায় নিয়েই ইসকনের মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশি টেনে উদ্বোধন করলেন যাত্রার। দীঘার রথ নিয়েও বার্তা মুখ্যমন্ত্রীর। রথের দিনে বৃষ্টি শহর জুড়ে ফের দুর্যোগের আশঙ্কা। পাহাড়ি এলাকায় বিপর্যয়ের ভয়ে অমরনাথের পর বন্ধ উত্তরাখণ্ডে চারধাম যাত্রাও। হাথরাস কাণ্ডে যোগী আদিত্যনাথকে চিঠি। রাহুল গান্ধীর দাবি ক্ষতিপূরণের অর্থ বাড়ানোর। প্রশাসনের গাফিলতি নিয়ে তোপ কংগ্রেস নেতার। ডেপুটি স্পিকার পদে চাই ইন্ডিয়ার প্রতিনিধি। বাজেট অধিবেশনের আগে চাপ বাড়াচ্ছে বিরোধীরা। ইঙ্গিত আরও একাধিক দাবি পেশের। টি-20তে অবসর, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপে অধিনায়ক রোহিতই বিশ্বজয়ের শুভেচ্ছা জানিয়ে ঘোষণা জয় শাহের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। রথের দিনে বৃষ্টি মাথায় নিয়েই ইসকনের মন্দিরে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁধা ধরা কর্মসূচি মেনেই পুজো দিলেন মুখ্যমন্ত্রী। রথের রশি টেনে সকলকে জানালেন রথযাত্রার শুভেচ্ছা। চলতি বছর রথযাত্রার আনুষ্ঠানিক সময় ছিল বিকেলে, তবে সেই সময়ের অপেক্ষা না করে বৃষ্টির মধ্যেই কলকাতার ইসকন মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তাঁর ভাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা দেবী। ইসকনের সন্ন্যাসী পূজারীদের সঙ্গে কথাবার্তা বলে পুজো দেন, আরতি করেন মুখ্যমন্ত্রী। রথের রশিতে টান দিয়ে যাত্রার শুভ উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই জানিয়েছিলেন দীঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কাজ প্রায় শেষ। আগামী বছরেই ভক্তদের জন্য তা খুলে দেওয়া হবে। আর রথের দিন ইসকন মন্দির থেকে সংক্ষিপ্ত বার্তায় মুখ্যমন্ত্রী জানালেন আগামী বছর ধুমধাম করে দীঘায় রথযাত্রা উৎসব হবে। তার জন্য এদিনই সকলকে আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথের দিনেই মুষলধার বৃষ্টিতে ভাসল তিলোত্তমা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজল রাজ্য। আলিপুর আবহাওয়া দফতর বলছে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহের শেষে ফের দুর্যোগের আশঙ্কা পাহাড়ি এলাকায়, তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় অমরনাথের পর উত্তরাখণ্ডে চারধাম যাত্রাও বন্ধ রাখার সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনের। মৌসুম ভবনের পূর্বাভাস 7 এবং 8 জুলাই উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি হয়েছে কুমায়ুন, পাউরি, চামোলি এবং রুদ্রপ্রয়াগে। দেরাদুন, হরিদ্বার, তেহরির মতো জেলাতে জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টিতে রাস্তায় ধস নামার সম্ভাবনাও রয়েছে। নদীগুলির জলও বাড়তে শুরু করেছে। বিপদ এড়াতে পুণ্যার্থীরা যে যেখানে আছেন সেখানেই আশ্রয় নিতে বলা হয়েছে। হাথরাসে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মর্মান্তিক সেই দুর্ঘটনায় এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই ঘটনায় মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথা পিছু 50,000 টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে যোগী সরকার। কিন্তু যোগীর কাছে রাহুলের আর্জি স্বজনহারা পরিবারগুলির জন্য ক্ষতিপূরণের অর্থ বাড়ানো হোক, একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য অর্থ সাহায্য বাড়ানো হোক। পাশাপাশি গোটা ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের গাফিলতি ও অসংবেদনশীলতাকেই দায়ী করেছেন রাহুল গান্ধী। সুতরাং উপযুক্ত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। এক্ষেত্রে কংগ্রেস সব রকমভাবে সাহায্যের হাত বাড়াতেও প্রস্তুত জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ডেপুটি স্পিকার পদে গণ্য করতে হবে ইন্ডিয়া জোটের প্রার্থীকেই। বাজেট অধিবেশনের আগে সরকারের ওপর চাপ বাড়িয়ে দাবি বিরোধী শিবিরের। বাজেট অধিবেশন চালানোর দায়ে যে সরকারের, সে কথা স্মরণ করিয়ে দিয়েই শাসক দলকে দাবি মানার ইঙ্গিত দিয়ে রাখলেন বিরোধীরা। এছাড়াও সরকারের কাছে আরও একাধিক দাবি পেশ করতে চলেছেন তাঁরা। এদিনই এক্স হ্যান্ডেলে সে ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ান। ডেপুটি স্পিকারের দাবিকে সর্বাগ্রে রেখে বিরোধীদের দাবি মতো জাতীয় স্তরের বিষয়ের ওপর সংসদে প্রতি সপ্তাহে একটি করে আলোচনা এবং বিল পাশ করানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করে পর্যাপ্ত সময় দেওয়ার দাবিও রয়েছে। এমনিতেই ভারতীয় গণতন্ত্রের অলিখিত রীতি অনুযায়ী ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হয় বিরোধীদের, কিন্তু নরেন্দ্র মোদী সরকার গত 5 বছর ডেপুটি স্পিকার পদটি ফাঁকা রেখেছিল। এর জেরে 5 বছর বিরোধীদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলেই মনে করছে ইন্ডিয়া জোট। এবার যাতে তা না হয় তা নিশ্চিত করতে বাজেট অধিবেশনের আগে থেকেই চাপ বাড়াতে শুরু করেছে বিরোধী শিবির।
আসি খেলার খবরে। টি-20 বিশ্বকাপ জয়ের পরও বিদায়ের সুর ভারতীয় ক্রিকেট মহলে। 20-20 ম্যাচে আর দেশের জার্সিতে নামবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। যদিও সামনেই টিম ইন্ডিয়ার একের পর এক অভিযান, সেখানে জাতীয় দলের দায়িত্বে থাকবেন রোহিত শর্মাই, ঘোষণা করে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। একই সঙ্গে টি-20তে বিশ্ব জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে জয় শাহ বলেন, ভারতীয় দলকে এই ঐতিহাসিক জয়ের জন্য শুভেচ্ছা জানাই। এই জয় আমি রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করতে চাই। সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে টিম ইন্ডিয়া। আবার 2025-এই আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও। বিশ্বকাপ জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তোলাই পরবর্তী লক্ষ্য টিম ইন্ডিয়ার। আর সেই লক্ষ্য পূরণের জন্য রোহিত শর্মার ওপরই ভরসা রাখছে ম্যানেজমেন্ট, জানালেন জয় শাহ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।